নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমায় ইরশাদ করেন, শেষ জামানায় এমন সময় চলে আসবে যখন ইসলামের কড়াগুলো, ইসলামের শিকলগুলো এক এক করে ছিঁড়ে যেতে থাকবে, ভেঙে যেতে থাকবে। সর্বপ্রথম যে শিকলটি ভেঙে যাবে, কড়াটি ভেঙে যাবে, আংটাটি ভেঙে যাবে, তা হলো আল্লাহ তাআলার দেওয়া নাজিলকৃত কোরআনী বিধিবিধান, অর্থাৎ কোরআনী শাসন, কোরআনী আইন কানুন, কোরআনের বিধান দিয়ে কোর্ট কাচারি চালানো, এই বিধানটা ভেঙে যাবে। আচ্ছা, আপনারা বলেন তো এই বিধানটা আমাদের মাঝে আছে নাকি? নাই। নবীজির কথা সত্য হয়ে গেল। তারপরে সর্বশেষ যেই বিধানটি এক এক করে ভেঙে যেতে যেতে সর্বশেষ যে বিধানটি ভেঙে যাবে, ওয়া আখিরুহুন্না সালাত, তা হলো নামাজ। সেই কড়াটিও আমার উম্মত ভেঙে ফেলবে, নাউযুবিল্লাহ। সর্বপ্রথম যেই কড়াটি ভেঙে যাবে তা হলো আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান দিয়ে বিচার করা, ফয়সালা করা, অর্থাৎ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, এটা সর্বপ্রথম ভেঙে যাবে। দুঃখ এবং পরিতাপের বিষয়, প্রায় 1 শতাব্দী অর্থাৎ 100 বছর হয়ে গিয়েছে আমাদের থেকে আল্লাহ তাআলার বিধান দিয়ে রাষ্ট্র চলার যে ব্যবস্থা, খেলাফত বিলুপ্ত হয়ে গিয়েছে। আপনারা কি এটা জানেন? আপনারা কি জানেন এটা? 100 বছর ধরে আমাদের মাঝে আল্লাহর আইন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, যে জাতির মাঝে আল্লাহ তাআলার আইন কানুন থাকবে না, ওয়ামা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহ ইল্লা ফাশা ফীহিমুল ফাকর। যে জাতির মাঝে আল্লাহ তাআলার নাজিলকৃত বিধিবিধান দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চলবে না, কোর্ট কাচারি চলবে না, আল্লাহ তাআলা ওই জাতির উপরে অভাব, অনটন, দারিদ্রতাকে স্থায়ী করে দিবেন, নাউযুবিল্লাহ। আমাদের ভিতরে মুসলিম উম্মতের মাঝে দারিদ্রতা, অভাব, অনটন আছে না নাই? আছে। আল্লাহ তাআলা কালামে মাজিদে আরো জানায় দেয়, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান দিয়ে রাষ্ট্র চালায় না, কোর্ট কাচারি চালায় না, পরিচালিত করে না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলতেছে তারা হলো সুস্পষ্ট কাফের। যারা আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান দিয়ে কোর্ট কাচারি চালাবে না, তাদের পরিণতি হলো 1 নম্বর হলো তারা কুফরে নিমজ্জিত হবে, তারা হলো কাফের। এখানে কারা কাফের হবে? যারা আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান বাদ দিয়ে মানব রচিত আইন কানুন দিয়ে রাষ্ট্র চালায়, পাশাপাশি এটা বিশ্বাস করে যে আল্লাহর আইন এই যুগে চলে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ফতোয়া হলো ফাউলাইকা হুমুল কাফিরুন। এই ধরনের বিশ্বাস যারা লালন করে তারা হলো সুস্পষ্ট কাফের, বলেন নাউযুবিল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা আরেকটা পরিণতি বলতেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। 2 নম্বর পরিণতি আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান দিয়ে রাষ্ট্র চালায় না, কোর্ট কাচারি চালায় না, সংসদ চালায় না, বিচার বিভাগ চালায় না, তাদের 2 নম্বর পরিণতি হলো তারা হলো জালেম, অর্থাৎ তারা হলো জুলুমকারী। ভালো ভালো মানুষগুলো একটা সময় ভালো থাকে, কিন্তু আল্লাহর আইন বাদ দিয়ে যখন বিচার ফয়সালা করতে থাকে, আইন কানুন রাষ্ট্রে কার্যকর করতে থাকে, তখন সেই মানুষটা কেন জানি জালেম হয়ে যায়, ঠিক কিনা বলেন? কারণ এটা আল্লাহ তাআলার পরিণতি। এটা কে জানায় দিয়েছে? ফতোয়াটা কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। এই লোকটা বিশ্বাস করে যে না, আল্লাহর আইনই শ্রেষ্ঠ, কিন্তু বিচার ফয়সালা করে মানুষের দেওয়া আইন কানুন দিয়ে, সে জালেম। তার বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা তাকে কাফের বলেন নাই। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান দিয়ে আইন কানুন চালায় না, কোর্ট কাচারি চালায় না, বিচার বিভাগ চালায় না, তারা হলো সীমা লঙ্ঘনকারী, তারা হলো সুস্পষ্ট পাপকারী।
তারা হলো সীমা লঙ্ঘনকারী, তাদের দ্বারা সীমা লঙ্ঘন হবেই হবে। এই 3 ফয়সালা আল্লাহ তাআলা জানায়া দিলেন। যেই লোকটা সবচেয়ে ভালো তার দ্বারাও কি হবে, যদি আল্লাহর আইন বাদ দিয়ে সে বিচার ফয়সালা করে তার দ্বারাও সীমা লঙ্ঘন হয়ে যাবে। এটাই উম্মত আজ পর্যন্ত খেলাফত বিলুপ্ত হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই বিষয়টাই দেখে আসছে। আপনারা বুঝতেছেন তো নাকি? এরকমটাই তো হচ্ছে। এই 3টা পরিণতি হইতেছে। সবচেয়ে ভালো মানুষ যিনি, তিনিও কি করতেছে, তারও সীমা লঙ্ঘন করতে সে বাধ্য হইতেছে। ঠিক কিনা বলে? এজন্য ভাই আমার, বন্ধু আমার, বুঝতে হবে এই ফয়সালা দিয়েছেন আল্লাহ তাআলা। যদি সুখ শান্তি পেতে চাই তবে অবশ্যই আল্লাহর আইন এই জমিনে দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বিশ্বনবী জানায়া দেয়, যদি তোমরা এই জমিনের বুকে আল্লাহর আইন না রাখো তবে তোমাদের কি পরিণতি হবে জেনে নাও। ইসলামের সুফল তোমরা কখনো পাবে না। সাহাবীরা যেভাবে সুফল পেয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে যেরকম সফলতা দিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন, কর্তৃত্ব দিয়েছিলেন, মুসলমানরা কখনো কর্তৃত্বে আসতে পারবে না। কারণ কি? কারণ আল্লাহর হাবিব জানায়া দেয়, আল ইসলামু ওয়াস সুলতানু আখাওয়ানি তাওআমান। ইসলাম এবং রাষ্ট্র ব্যবস্থা হলো 2 যমজ ভাই, একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না। আল ইসলামু ওয়াস সুলতানু হারিসুন। ইসলাম হলো মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি, মূল কাঠামো, আর ওই মূল কাঠামোকে হেফাজতকারী, রক্ষাকারী, কেয়ারটেকার হলো রাষ্ট্র ব্যবস্থা। আজকে যদি রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে দেখভাল করত, মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করত, মুসলিমদের অর্থনৈতিক, শারীরিক, মানসিক সর্বদিক থেকে সামগ্রিকভাবে মুসলিমদেরকে সাপোর্ট দিত, তবে আজকে পুরা বাংলাদেশটা একটা সোনার টুকরা হয়ে যেত। ঠিক কিনা বলে? কারণ হলো রাষ্ট্র ব্যবস্থা হলো পাহারাদার। এই ঘোষণা কোনো মানুষের নাই, এই ঘোষণা তিনি দিয়েছেন, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়া মা লা উসলাহু মুনহাদিমুন ওয়া মা লা হারিসা লাহু দাইউন। যেই জিনিসের মূল কাঠামো থাকে না, স্ট্রাকচার থাকে না, ফাউন্ডেশন থাকে না, সেটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঘর করেছে, খুঁটিগুলো দুর্বল দিয়েছে, তবে সেটা ভেঙে পড়ে যাবে। কিন্তু ইসলাম ভেঙে পড়বে না, ইসলাম বড় মজবুত। কিন্তু যদি পাহারাদার না থাকে তবে সেটা কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, মুসলমানরা কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। ইসলামের কিছু হবে না, তবে মুসলমানরা জুলুমের শিকার হবে, অন্যায়ের শিকার হবে, ক্ষতিগ্রস্ত হবে। মুসলমানদের এই পরিণতি, ভোগান্তি আজকে আমরা চতুর্দিকে দেখতেছি। কারণ তাদের রাষ্ট্রগুলো ইসলামী আইন পূর্ণাঙ্গভাবে কার্যকর হচ্ছে না। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, পাশাপাশি আমরা আহ্বান জানাই, যারাই এই রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন আল্লাহ তাআলার দেওয়া আইন বিধিবিধান দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায় দেয়, ও উম্মত, তুমি জানো নাকি যারা আল্লাহ তাআলার বিধিবিধান দিয়ে ফয়সালা করে না, তাদের ফয়সালা তো তুমি জেনে গেলে, তাদের পরিণতি তো জেনে গেলে, তবে আরো কিছু বিষয় তুমি জেনে নাও। বিশ্বনবী কাব ইবনে উজরা নামক একজন সাহাবীকে ডেকে উনাকে বলতেছেন, মানে উম্মতকে বলতেছেন, উনি ডেকে বললেন, ইয়া কাব ইবনে উজরা, ইয়া কাব ইবনে উজরা, আ'আযাকাল্লাহু মিন ইমামাতিস সুফাহা। ও কাব ইবনে উজরা, আমি আল্লাহ তাআলার কাছে তোমার জন্য নির্বোধদের শাসন ব্যবস্থা থেকে আমি পানা চাইতেছি, আল্লাহ তাআলা যেন তাদের থেকে তোমাকে হেফাজত করে। এবার কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নির্বোধদের শাসন ব্যবস্থা কি একটু জানিয়ে দেন। কাদেরকে আপনি উদ্দেশ্য করে বললেন? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ইয়া কাব ইবনে উজরা, ইন্নাল উমারা ইয়াকুনুনা বা'দি লা ইয়াকতাদুনা বিহাদিহি ওয়া লা يستنون بسنته
ও কাব ইবনে উজরা, আমি তোমাকে বলছি যেন আমার উম্মত জেনে নেয়, এমন একটা সময় আসবে, আইন কানুন প্রণয়নকারীরা আসবে, রাষ্ট্রের কর্ণধাররা আসবে, ক্ষমতাধররা আসবে, গদিতে যারা বসেছে তারা আসবে, গদিদারীরা আসবে, রাষ্ট্রের কর্ণধাররা আসবে, যারা আমার দেওয়া হেদায়েতের পথ পন্থা অবলম্বন করবে না, আমার সুন্নতের অনুসরণ করবে না, তাদের থেকে আমি তুমি সহ আমার উম্মতের জন্য পানা চাইতেছি। এই বাস্তবতা আছে না নাই? ১,৫০০ বছর আল্লাহ তাআলা হাবিব আমাদের জন্য দোয়া করে গেছে। এবার বিশ্বনবী অন্য জায়গায় বলতেছেন, আলা আন্না রাহাল ইসলামি দাইরাতুন, ও উম্মত তুমি জেনে নাও ইসলামের চাকাটা ঘুরতে থাকবে, ইসলামের চাকাটা ঘুরতে থাকবে, খবরদার তোমরা ইসলামের চাকাটাকে ছেড়ে দিবে না। ফাদুরু মাআল কিতাবি হাইসু দার, আল্লাহ তাআলার কিতাব যেদিকে থাকবে, ইসলাম যেদিকে থাকবে, তোমরা আল্লাহ তাআলার কিতাবকে ইসলামকে আঁকড়ে ধরে থাকবে। আলা ইন্নাহু সায়াকুনু আলাইকুম উমারা, ও উম্মত তোমরা জেনে নাও অচিরেই এমন মানুষগুলো দুনিয়াতে আগমন ঘটবে, আমির উমারা, ক্ষমতাধর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তাদের আগমন ঘটবে, তারা দুনিয়ার বুকে আসবে। লা ইয়াকুদুনা লিআনফুসিহিম ওয়ালা ইয়াকুদুনা লাকুম, তারা নিজেদের জন্য আইন কানুন বানাবে, তোমাদের জন্য তোমাদের সুবিধা মতো আইন কানুন বানাবে না। এর বাস্তব প্রমাণ হলো যে যত বড় ভিআইপি তার জামিন তত তাড়াতাড়ি হয়, ঠিক কিনা বলেন? যে যত ভিআইপি, যার অর্থ করি যত বেশি, তার জামিন তত তাড়াতাড়ি হয়, মনে হয় যে আইন কানুনটা তাদের জন্যই বানাইছে। আর গরিব মানুষের কি, খালি ঘুরতে ঘুরতে কোর্ট কাচারি ঘুরতে ঘুরতে আর কোনো ফয়সালার সমাধান হয় না, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে একে একে সতর্ক করে দিলেন আর বললেন, ইয়া কাব ইবনে উজরা, ও কাব ইবনে উজরা, জেনে নাও যারা এমনটা করবে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। লাইসা মিনহুম, তারা আমার কেউ নয়, ওয়া লাইসা মিন্নি, আমিও তাদের কেউ নই। ওয়ালা ইয়ারিদু আলাইয়া হাউযি, তারা আমার হাউজে কাউসারের পানি পান করবে তো দূরের কথা, আমার হাউজে কাউসারের কাছেও তারা আসতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসের এই অংশ, যে অংশে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে সতর্ক করেছেন, কিছু নসিহত করেছেন, সেগুলো মানার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। এবার দ্বিতীয় অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আখিরুহুন্নাস সালাহ, সর্বশেষ যে কড়াটি ইসলামের ভেঙে যাবে সেটা হলো নামাজ। বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এই হাদিসের বাস্তব প্রতিফল মসজিদগুলোতে জুমাবার ছাড়া অন্য কোনো ওয়াক্তে গেলেই দেখা যায়, ঠিক কিনা বলেন? আজকে আমরা যদি আলোচনা করি শেষ জামানার বিভিন্ন পরিণতি সম্পর্কে, আমাদের যুবক ভাইয়েরা সহ অনেকেই খুব আগ্রহের সাথে সেই আলোচনা শুনতে চায় এবং তারা ইচ্ছুক। আমরা যদি আলোচনা করি দাজ্জাল সম্পর্কে, সে সম্পর্কে তারা খুব আগ্রহের সাথে শুনতে চায়। আমরা যদি ইয়াজুজ মাজুজের আলোচনা করতে করি, সেগুলোও তারা খুব আগ্রহের সাথে শুনে। কিন্তু যখন নামাজের কথা বলি, তখন বিশেষ করে আমাদের যুবক ভাইদেরকে খুঁজে পাওয়া যায় না। শেষ জামানায় দাজ্জাল যেমন সত্য, ইয়াজুজ মাজুজ যেমন সত্য, তেমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভবিষ্যৎবাণী, এই কড়াটা ভেঙে যাবে, এটাও তেমনি সত্য। তবে বিষয় হলো, আমরা কেন এই ধরনের একটা দুঃসংবাদকে বাস্তবায়ন করার জন্য নিজেরা এই কর্মকাণ্ডে যুক্ত হব? মসজিদগুলোতে গেলেই কিয়ামতের আলামত দেখা দেয়। মসজিদগুলো মুসল্লিদের জন্য হাহাকার করতেছে, খালি হয়ে পড়ে আছে। জুমার সময় যেই পরিমাণ মানুষ হয়, এর 5 ভাগের 1 ভাগ মানুষও অন্যান্য ওয়াক্তে পাওয়া যায়। মসজিদগুলো এক একটা কিয়ামতের আলামতের নিদর্শন বানায় ফেলছি আমরা। মসজিদ আল্লাহর ঘর, এত দামি জিনিস, কিন্তু আমরা সেগুলোকে এই পর্যায়ে নিয়ে আসছি। বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। কিয়ামতের একটা আলামত হলো তাজউইকুল মাসাজিদ। মসজিদগুলো খুবই কারুকার্যমণ্ডিত হবে, সৌন্দর্যমণ্ডিত হবে, কিন্তু মুসল্লিরা নিজেদের নামাজগুলোকে সৌন্দর্যমণ্ডিত করবে না, খুশু থাকবে না।
কিয়ামতের আলো আলামত হলো ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে মানুষ দুনিয়াবি স্বার্থে ঝগড়া ফাসাদ করবে, উচ্চবাচ্য করবে, উচ্চ আওয়াজে কথা বলবে। দুঃখ এবং পরিতাপের বিষয় অনেক জায়গায় এমনটাও কি দেখা যায়। কিয়ামতের আলো আলামত হলো لا تقوم الساعة حتى تتخذوا المساجد طرقا। কিয়ামতের আরো বড় আলামত হলো মসজিদগুলো রাস্তার কিনারায় পড়ে থাকবে। মুসলমান রাস্তার কিনার দিয়ে যাতায়াত করবে, কিন্তু সেই মসজিদের মুসল্লি নিজেদেরকে বানাবে না। আছে না নাই? এমন আছে না নাই? মসজিদগুলো কি সুন্দরভাবে সাজানো হয়েছে, পরিপাটি। আজান দেওয়া হয় 5 ওয়াক্ত নামাজ, কিন্তু মসজিদে মুসল্লি পাওয়া যায় না। পৃথিবীর অনেক এলাকায় এমন আছে যেখানে মানুষ আজান শুনতে পায় না। দুঃখ করে আমাদেরকে জানায় যে অমুক এলাকায় থাকি, এখানে কখনোই আমরা আজান শুনি না। জুমার নামাজ পড়ার জন্য ফজরের পরে রওনা দেওয়া লাগে, তারপরে যায় জুমার নামাজ পায়। ওই সমস্ত দেশে আমাদের দেশের মতো যানজট নাই, লাগাতার গাড়ি চালাইতে চালাইতে তারপরে জুমার মসজিদে যায় পৌঁছে। আজকে সৌভাগ্যের বিষয় যে আমাদের বাড়ির আঙিনাই এই মসজিদগুলো থাকে, তারপরে আমরা মসজিদে যাই না। ও বান্দা, তুমি মসজিদে কেন যাও না? তুমি কি জানো না মসজিদ হলো একজন মুমিন এবং কাফিরের মাঝে পার্থক্যকারী। ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ। মসজিদে নামাজ পড়তে যাওয়া একজন নামাজি মুমিন মুসলমান আর একজন কাফিরের মাঝে পার্থক্য হলো শুধুমাত্র তার নামাজ। আজান যখন হয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, মাঠে ঘাটে হাটে ঘাটে মুসলমানও থাকে, বিধর্মীরাও থাকে, বেঈমানরাও থাকে। নামাজি নামাজে যাবে, মুসলমান নামাজে যাবে, বেঈমান নামাজে যাবে না। এটাই তো স্বাভাবিক বিষয়। কিন্তু দুঃখের বিষয়, বেঈমানও নামাজে যায় না, নামদারি মুসলমান সেও নামাজে যায় না। আছে না নাই? এমন আছে। নামাজ এমন এক ইবাদত, যে ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা কালামে মাজিদের একদম শুরুতেই মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেন। নামাজ হলো এমন এক ইবাদত, যে ইবাদত মুমিন মুসলমান বান্দা ঈমান গ্রহণ করার পরে সর্বপ্রথম যে আমলটি শুরু করবে তা হলো নামাজ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একজন মুমিন মুসলমান ইমানদার ঈমান আনয়নের পরে সর্বপ্রথম যে আমলটি করবে তা হলো নামাজ কায়েম করা। তারপরে যে আমলটি করবে, যদি সামর্থ্য থাকে, সেখান থেকে যাকাত দেওয়া, দান সদকা করা। এভাবে মুমিনদের যত বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে, সেখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। নামাজের কথা প্রায় কোরআনে কারিমে 82 বার আল্লাহ তাআলা আলোচনা করেছেন। একবার আলোচনা করলেই আমাদের জন্য যথেষ্ট ছিল, কিন্তু এতবার কেন আলোচনা করেছেন যেন এর গুরুত্ব আমার ভিতরে বসে যায়। কিন্তু মুসলমান, দুঃখজনক ব্যাপার, পরিতাপের বিষয়, এতবার আলোচনা করা সত্ত্বেও মুসলমান মসজিদে যায় না, নামাজ আদায় করে না। অথচ সফলতার চাবিকাঠি নামাজকে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফলতা পেয়ে গিয়েছে ওই সমস্ত মুমিন মুসলমানরা যারা তাদের নামাজের ব্যাপারে, নামাজে তারা বড় বিনয়ী নম্র। তারা তাদের নামাজের ব্যাপারে বড় বিনয়ী, বড় নম্র, তারা সফল কাম হয়ে গিয়েছে। এভাবে আল্লাহ তাআলা আলোচনা করলেন, হুঁশিয়ারি দিয়া দিলেন যে খবরদার, আমি যেমনই ওয়াদা করেছি নামাজিকে জান্নাত দিব, তেমনি ভাবে কিন্তু আমার বেনামাজির জন্য সতর্ক বার্তা আছে, তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, মুমিন মুসলমানরা জান্নাতে যাবে, আর কাফের বেঈমান যারা তারা বেনামাজি হবে, তারা জাহান্নামে যাবে। তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কেন এখানে এসেছো, কিসে তোমাদেরকে এখানে নিয়ে এসেছে? তারা বলবে, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না, নামাজ আদায় করতাম না, ফলশ্রুতিতে, পরিণতিতে আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহান্নাম দিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। এভাবে আল্লাহ তাআলা 82, প্রায় 70 থেকে 82 জায়গায় আল্লাহ তাআলা এভাবে সতর্ক করে দিয়েছে। বেনামাজিদের ব্যাপারে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করার জন্য নামাজীদেরকে ব্যাপারে কিছু হুঁশিয়ার করলেন এবং বেনামাজীদের ব্যাপারেও কিছু কথা জানায় দিলেন। আল্লাহর হাবিব বলেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ উম্মতের উপরে, এই মুসলমানদের উপরে ফরজ করেছেন। যে কিনা এই নামাজগুলো ঠিক মতো আদায় করবে, ফামা জাআ বিহিন্না লাম ইউদাইয়্যা মিনহুন্না শাইআন ইস্তিগফাফা বিহাক্কিহিন্না, নামাজের সম্পূর্ণ বিধানগুলো, ফরজগুলো যে ঠিক মতো আদায় করবে, সুন্নতগুলো ঠিক মতো আদায় করবে, ওয়াজিবগুলো ঠিক মতো আদায় করবে, কানা লাহু ইনদাল্লাহি আহদুন আইয়ুদখিলাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলার কাছে তার জন্য সুনিশ্চিত ওয়াদা হলো আল্লাহ তাআলা তাকে নিজ জিম্মাদারিতে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইয়াতি বিহিন্না, আর যে কিনা নামাজকে ঠিক মতো আদায় করবে না, বেনামাজি হয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, লাইসা লাহু ইনদাল্লাহি আহদুন, আল্লাহ তাআলার কাছে তার জন্য কোনো ওয়াদা নাই, তার জন্য কোনো নিশ্চয়তা নাই, আল্লাহ তাআলার কাছে তার জন্য কোনো নিশ্চয়তা নাই। তাহলে তার পরিণতি কি? তার পরিণতি হলো ভয়াবহ, হাশরের ময়দানে ধরা খেয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেন, হে উম্মত, তুমি সতর্ক হয়ে যাও, তুমি যখন মারা যাবে, হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন সর্বপ্রথম যে আমলটির হিসাব তোমাকে দিতে হবে তা হলো নামাজ। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাহ فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر। হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম যে আমলটির হিসাব হবে তা হলো নামাজ। আর যার নামাজ ঠিক হয়ে যাবে সে সফল কাম হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে। আর যার নামাজ ঠিক হবে না, সে ধরা খেয়ে জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। একটু নাউযুবিল্লাহ বলতে হবে, কারণ আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন কঠিন পরিস্থিতি থেকে হেফাজত করেন। এরকম বেঈমান হয়ে, বেনামাজি হয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবরে না নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানায় দেয়, ও উম্মত, তুমি কি জানো নাকি কবরে যখন তোমাকে শোয়ানো হবে, সর্বপ্রথম তোমার যেই বিষয়টি পরীক্ষা নেওয়া হবে তা হলো নামাজ। কবরে সুয়াল জবাব হবে, এটা আমরা সকলেই জানি, তবে কবরে পরীক্ষাও হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদে এসেছে, যখন একজন মাইয়িতকে কবরে দেওয়া হবে, কবরে দাফন করা হবে, ইদা উদখিলাল মাইয়িতুল কবরা, দাফন সম্পন্নের পরে মুসিলাতিশ শামসু লাহু ইনদা গুরুবিহা, আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ কায়েম করবেন যেন সূর্যটা অস্ত যাচ্ছে, একটা পরিবেশ আল্লাহ তাআলা কায়েম করে দিবেন, তার চোখের সামনে ভাসায়া দিবেন যে সূর্যটা অস্ত যাচ্ছে। নামাজিরা সাধারণত তারা যখন ঘুম থেকে উঠে, নামাজিদের সাধারণত অভ্যাসগত কারণে তারা ঘুম থেকে উঠার পরে আগে নামাজের কথা মাথায় আসে, যে আমি যে ঘুমালাম, এখন আমার কোন ওয়াক্তের নামাজ কি কাজা হয়ে গেল কিনা। ঘুম থেকে উঠেই আগে ঘড়ি দেখে, ঠিক কিনা বলে। যাদের নিয়মিত নামাজ পড়ার অভ্যাস, তাদের একটা বিষয় হলো, যদি 3টা বাজেও ঘুম ভাঙে কোনো কারণে, উঠে আগে ঘড়ি দেখে কি নামাজের কি ওয়াক্ত চলে গেল কিনা। এটা নামাজিদেরকে আল্লাহ তাআলা দান করে দেন, এই বিশেষ বৈশিষ্ট্য। নামাজিদেরকে আল্লাহ তাআলা অনেক কিছু দেন যেটা বেনামাজিরা কোনোদিন পায় না। যারা নিয়মিত নামাজি, আল্লাহ তাআলা তাদেরকে অ্যালার্ম ছাড়াই জাগ্রত হওয়ার মতো সুযোগ করে দেন। যারা নামাজি আছেন তারা বলতে পারবেন, অ্যালার্ম হওয়ার আগেই তারা উঠে যায়, ফজরের সময় কে যেন তাদেরকে ডেকে দেয়। সুবহানাল্লাহ। তো কবরবাসী ওই মুর্দার সামনে একটা পরিবেশ আল্লাহ তাআলা কায়েম করবেন যেন সূর্যটা ডুবে যাচ্ছে। ফায়াজলিসু ওয়া ইয়ামসাহু আইনাইন, হাদিসে কারিমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে উঠে বসবে, বৈশা চোখ কসলাইতে থাকবে, দেখবে আশেপাশে কিছু মানুষজন আছে, সে বলবে দাউনি উসাল্লি, উঠা সে অবস্থা দেখে মনে করবে যে আমার তো মনে হয় কোনো নামাজ ছুটে গেছে, হয়তো বা আসরের নামাজ ছুটে গেছে, আমি একটু ঘুমাইছিলাম। তার ভিতরে এমন একটা অবস্থা তৈরি হবে
সে বলবে দাউনি উসাল্লি, এই শরত একটু আমি একটু নামাজটা তাড়াতাড়ি আদায় করে নেই, যেহেতু সূর্য ডুবে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে। তখন নামাজি এইভাবে বলার কারণে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে ঘোষণা চলে আসবে আন্নাহু ক্বাদ সাদাকা, বান্দা আমার সত্যবাদী হিসাবে প্রমাণিত হয়ে গিয়েছে। বান্দা নামাজ পড়ার কারণে সত্যবাদী হিসাবে প্রমাণিত হয়ে গিয়েছে। ফালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতি বিছানা বিছায়া দাও তার জন্য। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই দরজা দিয়ে ওই জান্নাতীর জন্য জান্নাত থেকে খুশবু আসতে থাকবে, জান্নাতি হাওয়া বইতে থাকবে। সুবহানাল্লাহ। আগেই পরীক্ষা, পরীক্ষায় পাস, সুয়াল জবাবের আগেই নামাজি পরীক্ষায় পাস। এই জন্য এই ধরনের পরীক্ষা আল্লাহ তাআলা সংক্ষিপ্ত করে আমাদেরকে পাশ করায় দিতে যেন দেন, এটা কি আমরা চাই না? এই জন্য নামাজি হইতে হবে, এমন নামাজি হইতে হবে যে আমি যেন ঘুম থেকে কোনো কারণে কখনোই, হতে পারে সেটা রাত্রের ঘুম, হতে পারে দুপুরের ঘুম, যে কোনো সময়ের ঘুম, উঠলেই যেন আমার আগে নামাজের কথা মনে হয়। যদি এমনটা হয় তাহলে আশা করা যায় কবরে এমন পরিস্থিতিতে পড়লে আমরা নাজাত পেয়ে যাব। আমাদের জন্য জান্নাতি বিছানা বিছায়া দিবে, আমাদের জন্য জান্নাতি পোশাক আল্লাহ তাআলা বরাদ্দ করে দিবেন, আমাদের জন্য জান্নাতের দরজাটা আমাদের জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানেও পরীক্ষা হয়ে যাবে, হাসরের ময়দানে পরীক্ষা হয়ে যাবে। আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে বান্দাদের সামনে আগমন করবেন, আরশের সমাসীন হয়ে আসবেন, তখন বান্দারা যারা নামাজি ছিল তাদেরকে যখন নামাজ সিজদার জন্য বলা হবে, আল্লাহ তাআলা পায়ের গোছাকে খুলে দিবেন, মুবারক কদম মুবারককে আল্লাহ তাআলা উন্মোচন করে দিবেন। নামাজিরা বুঝে ফেলবে সারা জিন্দেগি ভর আল্লাহ তাআলার কদম মুবারকে সিজদা করেছে। নামাজিরা তারই বরকতে আল্লাহ তাআলার কদম মুবারক উন্মোচিত হওয়ার কারণে সাথে সাথে সিজদায় চলে যাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে বেনামাজিদেরকে ডাকা হবে, ও বেনামাজিরা তোমরা কেন সিজদা করছো না, তোমরা সিজদা করো। এই বিষয়টা আল্লাহ তাআলা সূরা কালামে আলোচনা করে বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। মুমিন বান্দারা যখন সিজদা করবে, যখন বেঈমানরা নামাজিরা যখন সিজদা করবে, বেনামাজিরা তখন তারা সিজদা করতে পারবে না। সুবহানাল্লাহ, বলতে ইচ্ছা করলো না। তারা সিজদা করতে পারবে না, আর যারা সিজদা করবে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কবরেও পরীক্ষা, হাসরেও পরীক্ষা। বান্দা তুমি তারপরও নামাজ কেন আদায় করবে না? বান্দাকে ডেকে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি তো চেয়েছিলাম দিনে 50 বার তুমি আমার সাথে দেখা করবে, মসজিদে আসবে, আমার সাথে সাক্ষাৎ করবে, আমার সাথে মুলাকাত করবে, আমার সাথে কথোপকথন করবে। আল্লাহ তাআলা হাবিবের মাধ্যমে জানায়া দেয় বান্দাকে, আপনি জানায়া দেন বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজের মধ্যে পড়ে, তখন আমি সাথে সাথে জবাব দিয়ে বলি, হামিদানি আবদি, আরে আমার বান্দা আমার প্রশংসা করছে। যখন কোনো মুসল্লি নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, শুধু আমি পড়ি তা না, সাথে সাথে আল্লাহ তাআলাও কি করেন, আমার এই কথার জবাব দেন। সুবহানাল্লাহ। যখন বান্দা পড়ে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা জবাব দিয়ে বান্দাকে বলেন, আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণকীর্তন করেছে, আমার গুণাবলী বলতেছে। সুবহানাল্লাহ। নামাজে যখন আমরা দাঁড়াই তখন আমাকে এই বিষয়টা কল্পনা করতে হবে, তাহলে আমি নামাজের স্বাদ পাবো। আমি চিন্তা করব যে আমি যখন আলহামদুলিল্লাহ বলতেছি তো আল্লাহ তাআলা আমাকে কি জবাবে কিছু বলছেন। আবার যখন আমি আর রহমানির রহিম বলতেছি তখন আল্লাহ তাআলা কি জবাবে কিছু বলতেছেন। যেহেতু আমাদের এই বিষয়গুলো মনে নাও থাকতে পারে, কিন্তু আমি এই ভাবনাটা নিজের ভিতরে আনবো, তাহলে নামাজটা আমার জীবন্ত হবে, মৃত হবে না। তারপরে বান্দা যখন মালিকি ইয়াউমিদ্দিন পড়ে, তখন আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, মাজ্জাদানি আবদি, বান্দা আমার মর্যাদা আলোচনা করছে। সুবহানাল্লাহ। জবাব দেয়
বান্দা যখন পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন এটাই তো বান্দার সাথে আমার সম্পর্ক। বান্দা আমার কাছে যেমনটা চায়, যেমনটা কামনা করে বাসনা করে, আমি তার জন্য তেমনটাই ফয়সালা করব। অতঃপর বান্দা পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে যখন বান্দা পড়ে আল্লাহ তাআলা বলেন আরে বান্দার জন্য এটা তো বড় জরুরি বিষয়, আমি বান্দাকে এই জিনিসটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা কথোপকথন করতে থাকে। রুকুতে যখন যায় তখনও আল্লাহ তাআলা এগুলো শুনেন, আলোচনা করেন। যখন সিজদায় যায় তখন আল্লাহ তাআলা বান্দার সম্পর্কে গর্ব করেন, আল্লাহ তাআলা একদম নিকটবর্তী হয়ে যান। এভাবে আল্লাহ তাআলা বান্দার সাথে সম্পর্ক করতে চান। ও বান্দা, আমি তো চেয়েছিলাম 50 বার তুমি আমার সাথে এমনইভাবে কথা বলবে, কিন্তু আমার হাবিবের বিশেষ আবদারের কারণে আমি সেটা কমায়া দিলাম। 45 বার করে দিয়েছিলাম, আরো আবদার করলো আমি 40 বার করে দিলাম, আরো আবেদন করলো আমি আরো কমিয়ে দিলাম। এভাবে কমাতে কমাতে আমি 5 বার করে দিলাম। পাশাপাশি ঘোষণা দিয়ে দিলাম এই 5 বার যে আমার দরবারে হাজিরা দিবে আমি আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। ও বান্দা, আমি তোমার জন্য এত সহজ করলাম, তারপরেও তোমাকে কোন জিনিস আমার নামাজ থেকে বিরত করলো? কিসে তোমাকে বাধা সৃষ্টি করলো? বান্দা, তুমি কি দেখেছো নাকি, খেয়াল করেছো নাকি আমি তোমার জন্য নামাজকে আরো কত সহজ করেছি? দুদু মরুভূমিতে তুমি আছো, কোথাও পানি নাই, ওযু করার মতো কোনো সুযোগ নাই, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, অথবা তুমি অসুস্থ, পানি ধরলে তোমার অসুস্থতা বেড়ে যাবে। আমি আল্লাহ তাআলা তোমার জন্য জোর জবরদস্তি চাপায়া দেই নাই, আমি আল্লাহ তাআলা নাজিল করে দিলাম ফালাম তাজিদু মা'আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওুজুহিকুম ওয়া আইদিকুম। আমি নাজিল করে দিলাম বান্দা, তুমি যখন পানি পাবে না তখন তুমি পাক মাটি দিয়ে তুমি তোমার চেহারাকে মাসে করে নিবে, হাতকে মাসে করে নিবে, অর্থাৎ তায়াম্মুম করে নিবে। আমি আল্লাহ তাআলা এতটুকুতেই আমি খুশি হয়ে যাব, তুমি একজন পবিত্র বান্দা হিসাবে আমি তোমাকে কবুল করে নিব, তুমি নামাজ আদায় করে নিবে। সুবহানাল্লাহ। ও বান্দা, এত সহজ আমি করে দিলাম, তারপরেও তোমাকে কিসে বাধা সৃষ্টি করলো? কেন তুমি নামাজে আসো না? বান্দা, তুমি অসুস্থ, তুমি বাঁকা হতে পারো না, রুকু করতে পারো না, সিজদা করতে পারো না। আমি যারা অসুস্থ তাদের জন্য আমি কষ্ট চাপিয়ে দেই নাই। তুমি যদি রুকু সিজদা বাঁকা হয়ে না করতে পারো তবে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারায় পড়ো, আমি আল্লাহ তাআলা স্বাভাবিক নামাজের চাইতেও আরো বেশি নেকি তোমার আমলনামায় আমি লিখে দিব। সুবহানাল্লাহ। কেননা ইসলামের মূলনীতি হলো ইন্নাল আজরা আলা কদরি নাসবি ওয়া নাফাকা। যে আমলে বান্দার যত বেশি কষ্ট হয় আল্লাহ তাআলা তার কষ্টের অনুপাতে ওই আমলের ভার ওজন আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। একজন অসুস্থ মানুষ কত কষ্টে নামাজ পড়ে, তার জন্য নামাজ পড়া কষ্টকর, সে রুকু করতে পারে না, সিজদা করতে পারে না, আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিলেন যে কিছু করা লাগবে না, তুমি দাঁড়ায়া দাঁড়ায়া কিছুটা ইশারায় তুমি কি করো, নামাজ আদায় করো, আমি তোমাকে পূর্ণাঙ্গ রুকু সিজদা করেনেওয়ালা একটা নামাজের নেকি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। বরঞ্চ সুস্থ মানুষের চাইতে তোমাকে আরো দ্বিগুণ নেকি দিব, কারণ তুমি হলে অসুস্থ। সুবহানাল্লাহ। বান্দা, তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারো না, তোমার মাথা চক্কর দেয়, মাথাটা ঘোরায়, শরীরটা বড় দুর্বল, আমি তোমার জন্য জরুরি করি নাই তুমি তাহলে নামাজ, তারপরেও নামাজ দাঁড়ায়া পড়বে। তোমার জন্য সুযোগ রেখে দিয়েছি, তুমি মাটিতে বসে পড়ো, ইশারায় রুকু সিজদা করো, আমি তোমাকেও দ্বিগুণ নেকি দিয়ে দিব। সুবহানাল্লাহ। এত সহজ করার পরেও বান্দা কেন তুমি নামাজ পড়ো না? আমি তো তোমাকে সর্বদিক থেকে সহজ করে দিয়েছি, একদম হালকা করে দিয়েছি, তারপরেও তোমাকে কিসে বাধা সৃষ্টি করলো? সবচেয়ে বড় যেই অসুবিধাটা আমাদের হয় সেটা হলো আমাদের নামাজে মনোযোগ বসে না। ঠিক কিনা বলেন? আমাদের নামাজে মনোযোগ বসে না, এটা কিয়ামতের বড় আলামত। তুমি মসজিদে যাবে, কিছু নামাজি তো পাবে, কিন্তু সেখানে মনোযোগী নামাজি খুব কমই পাবে। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী কেন করছেন? যেন আমরা সেটাই করি নাকি না সেটা প্রতিহত করি। এই যে সতর্কবাণী দিয়েছেন যেন আমরা এটা এমনটা না করি, এই জন্য সতর্কবাণী আল্লাহর হাবিব আমাদেরকে দিয়েছেন।
আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি নামাজ ভঙ্গের অনেকগুলো কারণ দিয়েছি, মোটা দাগে 19টা কারণ দিয়েছি, আরো অন্যান্য আরো কারণ রয়েছে। আমি এই 19টা কারণের ভিতরে এমন কোনো কারণ রাখি না যে বান্দা তোমার মনোযোগ যেহেতু নামাজে ছিল না, আমি তোমার ওই নামাজটাকে নষ্ট করে দিলাম। নামাজের ভিতরে মনোযোগিতা নাই, ইমাম সাহেবের সাথে দাঁড়াইছে, আল্লাহু আকবার বইলা দাঁড়াইছে, কোনো ফরজ তরক করে নাই, ইমাম সাহেব যেমনটা করছে সেও তেমনটা করছে, এবং ইমাম সাহেব সালাম ফিরাইছে, তখন তার মনে পড়ছে যে আরে আমি তো নামাজ পড়ি। এমন মুসল্লি আছে না? আল্লাহু আকবার বলে ইমাম সাহেবের সাথে দাঁড়াইছে, তখন মনে ছিল, আর সালাম ফিরাইছে যখন, তখন তার মনে হয়েছে আরে আমি তো নামাজ পড়তেছি। এমন আছে না মুসল্লি? একটা ঘটনা প্রসিদ্ধ প্রচলিত আছে, এক লোক ইমাম সাহেবের ভুল ধরছে, হুজুর আপনি তো 3 রাকাত পড়ছেন। কি ব্যাপার 3 রাকাত কেন বললাম? আমার তো 4টা দোকান আছে, আমি 4 দোকানের হিসাব 4 রাকাতে করি, আজকে দেখি 3টা করতে করতে আপনার সালাম শেষ। কাহিনী কি? আমাদের নামাজগুলো হয়ে গেছে এমন, ঠিক কিনা বলেন? এই যে নামাজের ভিতরে মনোযোগ বসে না, দেখেন আল্লাহ তাআলা কিন্তু এই অমনোযোগিতাটাকে নামাজ ভঙ্গের কোনো কারণ বানান নাই। কোনো মুফতি সাহেব এই ফতোয়া দিতে পারবে না যে নামাজের ভিতরে অমনোযোগিতা ছিল এই জন্য নামাজ নষ্ট হয়ে গেছে। দেখেন এত বড় একটা দুর্বলতা আমাদের, আল্লাহ তাআলা এই বিষয়ে আমাদেরকে ছাড় দিয়েছে। দুনিয়ার জমিনে আমরা যদি কোনো প্রভাবশালী অর্থবিত্তওয়ালা মানুষ, সম্মানী মানুষ, তার সামনে যায় অমনোযোগী হই, তাইলে সে কি আমাকে খুব ভালো হিসাবে নিবে? ভালো হিসাবে নিবে না। আল্লাহ তাআলার দরবারে আমি দাঁড়াই, অমনোযোগী হয়ে যাই, এটা কখনোই কাম্য না। কিন্তু আমাদের এমনটা হয়ে যায় কি যায় না? মনোযোগ থাকে না। এটা শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে করে। কিছুটা শয়তান ধোঁকা দেয়, আবার কিছুটা আমরা নিজেরা সেই শয়তানকে প্রশ্রয় দিয়ে, আশ্রয় দিয়ে নিজেদেরকে আরো অমনোযোগী বানায় ফেলাই। এই জন্য নামাজে মনোযোগিতা আনতে হলে সেটা একদিনে আসবে না, সেটা একদিনে যাবেও না। একটু একটু যখন আমি শয়তানকে প্রশ্রয় দিব, তখন সে আমাকে নামাজের ভিতরে অমনোযোগিতা সৃষ্টি করে দিবে। আল্লাহ তাআলা এই অমনোযোগিতাটাকে নামাজ ভঙ্গের কারণ বানায় না। কোন বান্দা যদি কোনো ফরজ তরক না করে, ইমাম সাহেবের পূর্ণাঙ্গ অনুসরণ করে, তাকবীর তাহরিমা দিয়ে নামাজ শুরু করে, ইমাম সাহেবের পুরোপুরি অনুসরণ করে, কোনো ধরনের নামাজ ভেঙে যায় এমন কোনো কর্মকাণ্ড না করে, তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, ইন্নার রাজুলা লা ইয়ানসারিফু মিন সালাতিহি, যখন একজন বান্দা নামাজ সম্পন্ন করে, আল্লাহ তাআলা তার জন্য উশরুহু, ওই নামাজের 10 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ করে দেয়। সুবহানাল্লাহ। 10 ভাগের 1 ভাগ কেন দেয়? কারণ নামাজটা তার ওই রকম কোয়ালিটি সম্পন্ন হয় নাই। এই জন্য পুরা নামাজটার যে সওয়াব পাওয়ার কথা ছিল, বান্দা ওই সওয়াবটা লাভ করে না। অথবা 9 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা তার জন্য দিয়ে দেয়, অথবা 8 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ করে দেয়, কারণ তার নামাজটা ওই রকম হয়েছে। আর একটু ভালো যদি নামাজ হয়, শুধু সুবহান, আল্লাহ তাআলা তাকে আরেকটু বাড়িয়ে দেয়, সুবহা 7 ভাগের 1 ভাগ দিয়ে দেয়। এমনই ভাবে শুধু সুহা, খুমসুহা, রুবুহা, সুলুসুহা, নিসফুহা ওয়া কুল্লুহা মুকাম্মিলা, আল্লাহ তাআলা তাকে তার নামাজের কোয়ালিটি অনুযায়ী নেকি দিতে থাকেন। কাউকে দেন 5 ভাগের 1 ভাগ, কাউকে দেন 4 ভাগের 1 ভাগ, কাউকে দেন 3 ভাগের 1 ভাগ, কাউকে দেন অর্ধেক। আবার এমনও বান্দা রয়েছে আল্লাহ তাআলা তাকে পূর্ণাঙ্গ নামাজের নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো নামাজিকে আল্লাহ তাআলা বঞ্চিত করেন। বান্দা তুমি যখন নামাজে দাঁড়াও, আমি হলাম আলিমুম বিদাতিস সুদূর, আমি অন্তরের খবর জানি। তুমি রুকু করছো, সিজদা করছো, আমি ফেরেশতাদেরকে পাঠালাম, তালিকা নিয়ে আসো কে কে নামাজ আদায় করেছে আজকে জোহরের নামাজ, কে কে আসরের নামাজ আদায় করেছে, কে কে মাগরিবের নামাজ আদায় করেছে। ফেরেশতাদেরকে আমি জানার সুযোগ দেই নাই তুমি যে অমনোযোগী। তোমার অন্তরটা অন্যদিকে রয়েছে, নামাজে তোমার পূর্ণাঙ্গভাবে মনটা নাই, এটা কেউ জানে না। এটা কোনো জিন শয়তানও জানে না, এটা কোনো ফেরেশতাও জানে না, এটা কোনো মানুষ কেউই জানে না, পাশে থাকা মুসল্লিও জানে না। কিন্তু যখন ফেরেশতারা তালিকা নিয়ে আসে, তখন তোমার নামটাও তালিকায় নিয়ে আসে। বান্দা, আমি কাউকে বুঝতে দেই না তোমার যে নামাজে মনোযোগিতা ছিল না, ও বান্দা তারপরেও তুমি কেন নামাজ আদায় করবে না?
আল্লাহ তাআলা যেন আমাদেরকে এটাই বলতেছেন যে আমি তারপরেও কারো কাছে তোমার এই গুমর ফাঁস করি না যে তুমি একজন অমনোযোগী বান্দা, আমি তোমার সেই তালিকাটা রেখে দেই হাসরের ময়দানে। আমি তোমাকে এরকমভাবে আড়ালে নিয়ে যাবে যে বলবো যে দেখো তুমি দুনিয়ার জমিনে নামাজ পড়ছিলা কিন্তু মনোযোগ ছিল না, কিন্তু তুমি হাজিরা দিছো, চেষ্টা করছো যে না মনোযোগিতা ধরে রাখা কিভাবে যায়, একটা আন্তরিক চেষ্টা ছিল, আমি তোমাকে মুসল্লিদের কাতারে হাসরের ময়দানে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন কইব হুজুরে কইছে তাই নামাজে মনোযোগিতার দরকার নাই। এরকম অনেক মুসল্লি আছে না যে হুজুরে কইছে তাই নামাজে, যেহেতু নামাজই ভাঙে না তাইলে আর নামাজে মনোযোগ দিয়া কি করব? আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস ক্ষতি অনিবার্য হয়ে রয়েছে যারা তাদের নামাজের ব্যাপারে বড় উদাসীন। নামাজে উদাসীন মানে মনোযোগিতা রাখার তার কোনো চেষ্টা নাই। হুজুরের কাছে শুনছে নামাজ যেহেতু ভাঙে না, নামাজ ভাঙার কারণের মধ্যে এটা নাই, সুতরাং আমারও কোনো চেষ্টা করতে হবে না। এরকম করলে নামাজটা বোঝা হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে, আমার জন্য নামাজটা আরামদায়ক হবে না, মধুর হবে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা নামাজ পড়ে এত মজা পেয়েছেন যে রাতভর নামাজ পড়তে পড়তে পাকে ফুলিয়ে ফেলছেন। এই কথা আমরা জানি না? সবাই জানি। কারণটা কি? কারণ নামাজের মজা ওনারা পেয়ে গিয়েছেন। এই নামাজের মজা পেতে হলে অবশ্যই নামাজের ভিতরে আমাদের মনোযোগিতা ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদেরকে করতে হবে। আর এটা আসবে চর্চার মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে। কিরকম প্র্যাকটিস? আমি একাকী যখন নামাজ আদায় করব তখন আমি একদম শুরু থেকে নিয়ত করব যে না আমি পূর্ণাঙ্গ নামাজটা একদম খুব খেয়াল করে খুশুখুজুর সাথে আদায় করব। এই নামাজটা হলো আমার অন্যান্য ওয়াক্তের বা অন্যান্য নামাজের যেমন জামাতের নামাজের একটা ট্রেনিং। এইরকম নিয়তে যখন আমরা চর্চা করব তখন আমাদের ভিতরে আস্তে আস্তে মনোযোগিতা আসতে থাকবে। মনোযোগিতা রাখার নিয়তই নাই তাহলে হবে না, কারণ নিয়ত হচ্ছে বান্দার সর্বপ্রথম পদক্ষেপ। আর এই নিয়তের উপরে আল্লাহ তাআলা বান্দাকে তৌফিক দান করেন, তাকে নেকি দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমলের যে প্রতিদান সেটা নিয়তের উপরে পূর্ণাঙ্গভাবে নির্ভরশীল। এখন আমার নিয়ত আছে আমি পূর্ণাঙ্গ সুন্দর একটা নামাজ আল্লাহ তাআলার দরবারে আমি কি করব? পেশ করব। তাহলেই আমার ভিতরে একটা প্রচেষ্টা আসবে, একটা তলব আসবে, একটা চাহিদা আসবে, ইচ্ছা আসবে। তখন আমার নামাজটা সুন্দর হবে, তখন আমার দাঁড়ানোটা সুন্দর হবে, আমার সূরাগুলো সুন্দর হবে, আমার রুকুটা সুন্দর হবে, আমার সিজদাটা সুন্দর হবে। আজকে যদি আমাকে কোনো মানুষ বলে দেখি আপনি কিভাবে নামাজ পড়েন, আমাকে 2 রাকাত নামাজ পড়ে দেখান, তখন আমি কিভাবে মনোযোগিতার সাথে পড়বো যে না উনি দেখতেছে, সুতরাং আমাকে একটু ভালোভাবে রুকু সিজদা করতে হবে, ভালোভাবে সূরাগুলো তেলাওয়াত করতে হবে, তাসবিহগুলো পাঠ করতে হবে। এরকম এর বাস্তবতা আছে না নাই? যদি কোনো মানুষ দেখতে চায় যে 2 রাকাত নামাজ পড়ে একটু আমাকে দেখান, তখন আমার কেমন মনোযোগিতা থাকবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি ওনাকে দেখাচ্ছি যে আমি নামাজ পড়তেছি, এভাবে পড়তেছি, এভাবে রুকু করতেছি, এভাবে সিজদা করতেছি, সূরা পড়তেছি, তাসবিহগুলো পড়তেছি, কিন্তু আমার মনোযোগিতা নাই, তাহলে ব্যাপারটা কেমন হবে? এই জন্য নামাজের মাঝে খুশুখুজু আনার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নামাজি যারা হবে তাদের জন্য সুস্পষ্ট জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। আর যারা বেঈমান তারা নামাজ পড়বে না। নামাজ হচ্ছে পার্থক্যকারী, দুনিয়াতে পার্থক্য হয়ে যাবে। গাছপালা তরুলতাগুলো সাক্ষী দিবে যে এই মানুষগুলো হেঁটে হেঁটে মসজিদে যেয়ে নামাজ আদায় করছে। একে আমি নামাজ পড়তে দেখেছি। ছোট ছোট পিপিলিকারা সাক্ষ্য দিবে, এরকমভাবে পাখালিগুলো সাক্ষী দিবে, এরকমভাবে রাস্তার ভিতরে থাকা কোনো ধরনের প্রাণী যদি থেকে থাকে সে আমার ব্যাপারে সাক্ষী দিবে যে আমি নামাজে গিয়েছিলাম, আমি একজন নামাজি ব্যক্তি। যখন আমার সাক্ষীর পাল্লা ভারী হবে তখন আল্লাহ তাআলা আমাকে নামাজিদের কাতারে দাঁড় করিয়ে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বড় আয়োজন করবেন, প্রোগ্রাম করবেন। দুনিয়ার জমিনে যারা লটারি জিতে যায় অথবা কোনোভাবে পুরস্কার পেয়ে যায়, একটা গাড়ি পেয়েছে, একটা বাড়ি পেয়েছে, এখন ওই অনুষ্ঠানের মাঝে গাড়ি নেওয়াও সম্ভব না, বাড়ি নেওয়াও সম্ভব না, তখন তার হাতে অনুষ্ঠান করে চাবি তুলে দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা অনুষ্ঠান করবেন। আর মুমিন মুসলমান যারা নামাজি ছিল, যারা মুসল্লি যারা ছিল, তাদেরকে ডেকে ডেকে তাদের জান্নাতের চাবিগুলো সবার সামনে তুলে দিবেন। সুবহান
সুবহানাল্লাহ। মিফতাহুল জান্নাতিস সালাহ, এই জন্য আল্লাহর হাবিব বলেন জান্নাতের চাবি হলো নামাজ। আর যখন নামাজটা তুমি ঠিকমতো আদায় করবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা চাবি তুলে দিলে সুন্দরভাবে জান্নাতে যে তালাটা খুলে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই চাবি পাইতে আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? আমরা এখন থেকে নিয়ত করি যে আমরা বেঈমানদের মতো আজান হওয়ার পরেও আমরা কি করব না, এমন না যে আমি আমার কাজ কারবারে রয়ে গিয়েছি, আমার ব্যবসা প্রতিষ্ঠানে রয়ে গিয়েছি, এমন যেন না হয়। আজান যখন হয় তখন যেন আমরা সাথে সাথে মসজিদের দিকে চলে যাই, নামাজের জন্য যেন আমরা উদ্বুদ্ধ হই। তৈরি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। আর যারা যায় না তাদের আলামত হলো, তারা হলো বেনামাজিদের আলামত হলো তারা যায় না। আজান যখন হয়, ওয়াইদা নাদাইতু মিনাস সালাতি ইত্তাখাযুহা হুজওয়া ওয়া লাইবা, আজান যখন হয় মুয়াজ্জিন আজান দিল, সেটাকে হালকা ভাবে নিল, খেল তামাশা মনে করলো, এটা সিরিয়াস ভাবে নিল না। দূর, আজান হয়েছে কি হয়েছে, নামাজ না পড়লাম, অসুবিধা কি? কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা রহমানুর রহিম। এইরকম ধোঁকা দেওয়ার মতো মানুষ ধোঁকা পায় এবং ধোঁকা দেয়, ধোঁকা খায়, এমন মানুষও আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেয় যে দেখো বান্দা, তুমি যতটা সহজ মনে করো, আল্লাহ রহমানুর রহিম, আবার কওয়িয়ুন শাদীদুল ইকাব, কঠিন শাস্তি দানকারীও আল্লাহ তাআলা। সুতরাং বাইনাল খাউফি ওয়ার রাজা, আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আল্লাহ তাআলার ভয় ভীতি, এই দুইয়ের মাঝে তুমি যখন নিজেকে রাখবা, তখন তুমি সঠিক পথে চলতে পারবা, অন্যথায় তোমাকে ধরা খেয়ে যেতে হবে। এই জন্য ভাই আমার দুস্থ বুজুর্গ, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। যেহেতু এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো রোজা। রোজা সম্পর্কে সামনে কিছুদিন পরে আমাদের মাঝে রোজা চলে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আমরা জানি যে আল্লাহ তাআলা জানাই দিতেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা এমন এক ইবাদত যে ইবাদতের প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। অনেক সময় এমন হয় যে কোনো প্রভাবশালী মানুষ কিছু জিনিস মানুষকে দিতে চায়, তখন লোক লাগায় দেয় যে ধরো এগুলো মানুষকে দিয়ে আসো, আর বলে এই তুমি এদিকে আসো, তুমি আমার সাথে দেখা করো। তার মানে তার জন্য স্পেশাল কিছু আছে। তা আল্লাহ তাআলা নিজে ওই রোজাদারের জন্য পুরস্কার দিবেন। আরো অনেক ফজিলত আছে যেগুলো আমাদের সচরাচর আলোচনা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে